প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আজকের দিনে দাঁড়িয়ে একেবারে সপ্তাহের শুরুতেই 10/4/2024 তারিখে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সকাল সকাল কিছু ব্রেকিং খবর আপডেট। চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় খবর সামনে আসছে। অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি, তাই অত্যন্ত সিরিয়াস এই টপিকটির উপরে আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে জানাই, যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে এপ্রিল মাসে দাঁড়িয়ে আমাদেরকে কয়েকটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে আগামী 17ই এপ্রিল গুরুত্বপূর্ণ আপার প্রাইমারির ম্যাট কেস কিন্তু হিয়ারিংয়ের জন্য রয়েছে। ডেলি কজ লিস্ট চলে এলে আরও বিস্তারিত তথ্য আপনাদের মাঝখানে পেশ করতে পারবো। পাশাপাশি আরও একটি ডেট অর্থাৎ 24 তারিখটিকেও কিন্তু আমাদেরকে ফোকাসে রাখতে হবে। অর্থাৎ সারা এপ্রিল মাস জুড়ে আপার প্রাইমারির ক্ষেত্রে সমস্ত বিষয়গুলিকে কিন্তু পর্যবেক্ষণে রাখতেই হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের কাছে আগামী 17 তারিখ এবং 24 তারিখ দুটি গুরুত্বপূর্ণ। কিন্তু তার পূর্বে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ সদস্যরা তারা কিন্তু অত্যন্ত সংগ্রামী কিছু পদক্ষেপ গ্রহণ করছেন। সরাসরি অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন। তারা কিন্তু চুপচাপ যে বসে থাকেন তা কিন্তু নয়। কোর্টের পাশাপাশি, রাস্তার পাশাপাশি তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করে বিবিধ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন। অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থীরা যে স্কুল যাবে এবং সে বিষয়ে যাতে আর কোনো ত্রুটি বিচ্যুতি বা ফাঁক ফকরের জায়গা না থেকে যায়, অর্থাৎ নতুন করে কোনো ভুলভ্রান্তির জায়গা যাতে না থেকে যায় বা কোনো ত্রুটি বিচ্যুতির জায়গা যাতে নতুন করে না ক্রিয়েট হয়, সেই জন্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে বরাবরই কিন্তু কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করে চলা হয়। এ বিষয়ে আপনাদেরকে আগেও জানিয়েছি যে 17 তারিখের পূর্বে কোনো ঐতিহাসিক কর্মসূচি বা পদক্ষেপ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে নেওয়া হবে কিনা সে বিষয়ে কিন্তু একটা তোড়জোড় চলছে এবং সেই খবর কিন্তু একেবারে মিলে গেল। আবারও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের বিশেষ গুরুত্বপূর্ণ সদস্যরা কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সঙ্গে কিন্তু সাক্ষাৎকার করছেন। ইতিমধ্যেই তারা কিন্তু সাক্ষাৎকার পর্ব সেরেছেন। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সঙ্গে তারা কিন্তু সাক্ষাৎকার পর্ব সেরেছেন। যোগ্য প্রার্থীরা স্কুল যাবে এমনই বার্তা কিন্তু তারা তুলে ধরছেন এবং এটি কিন্তু সত্য। অবশ্যই আগামী 17 তারিখে গুরুত্বপূর্ণ ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে এই মামলার হিয়ারিংয়ের ডেট পড়ে রয়েছে। তার পূর্বে এই ধরনের একটি পদক্ষেপ এবং ভোট পর্বের শুরুতেই এরকম ধরনের একটি স্টেপ যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে নেওয়া হলো, তা অত্যন্ত কার্যকরী কিন্তু হতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এমনই সব সম্ভাবনার খবর বেরিয়ে আসছে। তবে আগামীতে আরও গুরুত্বপূর্ণ বিশেষ টার্নিং পয়েন্ট হতে চলেছে এই ম্যাট কেস। অবশ্যই ম্যাট কেসের নিষ্পত্তি ঘটুক, জয়নিংয়ের যে অর্ডার তা আসুক, অবশ্যই সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের নোটিফিকেশন আসুক, যাবতীয় বিষয়গুলিকে নিয়ে হয়তো গুরুত্বপূর্ণ সদস্যরা আলোচনা করেছেন। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, পেলে অবশ্যই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। তবে এটুকু মনে রাখবেন যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের যে গুরুত্বপূর্ণ সদস্যরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ এবং বরাবরই কমিশনের সাথে তারা কিন্তু যোগাযোগ রক্ষা করে চলেন। আগামী 17 তারিখে গুরুত্বপূর্ণ ম্যাট কেসের হিয়ারিং রয়েছে। তার পূর্বে এই ধরনের একটি পদক্ষেপকে সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে এবং তার পরেই 24 তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি তারা কিন্তু আবারও কলকাতার বুকে নিয়ে ফেলেছেন। সেই ডেট অফিসিয়ালি কিন্তু ঘোষিত হয়ে গিয়েছে মঞ্চের তরফ থেকে। তবে এই যে সাক্ষাৎকার তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আনবে আগামী হিয়ারিংয়ের ক্ষেত্রে, তা কিন্তু মনে করা হচ্ছে। অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য বেরিয়ে এলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখতেই হবে যে আপনাদের জন্য অর্থাৎ জয়নিংয়ের জন্য এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের নোটিফিকেশনের জন্য যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধুরা অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যরা এভাবে নিরলস ও নিরন্তরভাবে পরিশ্রম করে যাচ্ছেন, তাদের পাশে তাদের আহ্বানে কিন্তু অবশ্যই আসতে হবে। ঘরে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। অবশ্যই জয়নিংয়ের দাবিতে এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের নোটিফিকেশনের দাবিতে, সর্বোপরি নিয়োগের দাবিতে অবশ্যই কিন্তু রাজপথে নামতেই হবে। তারা পূর্বঘোষিত ডেট জানিয়ে দিয়েছেন, অবশ্যই সেটিকে ফোকাসে রাখার চেষ্টা করুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।